হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা মটকা থিম কেক শেয়ার করতে। আমার কেকটা এডিট করতে একটু লেট হয়ে গেল। আমি অনেকগুলোই জন্মাষ্টমীর কেক বানিয়েছিলাম, কিন্তু সেগুলো এডিট করার মতো টাইম আমি পাইনি। যাই হোক, এখন আপনাদের সঙ্গে আমি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে ব্রাউন কালার মিক্সড করেছি, করে এখানে আমি ফাইনাল আইসিং করছি। প্রথমে সমান করে নিচ্ছি, তারপরে মটকার শেপটা দেব। স্ক্র্যাপার দিয়ে সাইডটা আমি সমান করে নিচ্ছি। আর দেখেছেন নিশ্চয়ই আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগিয়েছি। আর যখনই আমি একটু তাড়াতাড়ি করতে যাই পাইপিং ব্যাগটাই ইউজ করি, ওটা আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ক্রিম দিয়ে উপরে মটকার মুখটা বানিয়ে নিলাম আর সাইডটা একটু উঁচু করে নিচ্ছি, কেন এটা প্রথমেই আমার করা উচিত ছিল, যেহেতু আমি এটা সমান করে ফেলেছিলাম। আবার এটা ক্রিম দিয়ে শেপটা ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। আর এইটা হলো আমি ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম, সেইটার ব্যাক সাইডে যে কাগজটা থাকে আর কি, একটু মোটা প্লাস্টিকেরই, একদম একটু মোটা ধরনের হয় এটা দিয়ে কাজ করতে বেশ সুবিধা হয় আমার। আর এটা রাউন্ড শেপ, যার জন্য আমার এটা বেশি সুবিধাই হচ্ছে। আর একটা ছোট্ট করে কাটিং পিস নিয়েছি, নিয়ে মুখটা সমান করে নিচ্ছি। যেখানে যেভাবে প্রয়োজন সেইভাবে শেপটা দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের কেকগুলো বানাতে গেলে সত্যি কথা বলতে কি অনেকটাই টাইম লাগে। এখানে আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কেন অত স্লো দেখালে হয়তো বুঝবেন কিন্তু বিরক্ত বোধ করবেন, এতটা টাইম বেড়ে যাবে। খুব আলতো হাতে আমি এটা ধরে রেখেছি। ভেতরের সাইডটা আমি আস্তে করে সমান করে নিয়েছি। বাইরেও যতবার প্রয়োজন হচ্ছে ততবার আমি এটা সমান করে নিয়েছি। এইবারে আমি সাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করব। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একদম ধীরে ধীরে লাইন টেনে নিচ্ছি দুটো। এইবারে মাঝখানটা আমি ভি শেপ করে ডিজাইনটা করে নিচ্ছি। মটকা কেকগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। আরও যদি এরপরে জেল দিয়ে করা যায় গ্লেজটা বেশি বাড়ে আর কি, কিন্তু আমি জেলটা খুব বেশি ব্যবহার করতে চাই না, কেননা অনেকেই আছেন জেলটা পছন্দ করেন না, এক্সট্রা মিষ্টি হয়ে যায়, যার কারণে জেলটা দেখেছি বেশিরভাগ মানুষই অ্যাভয়েড করেন। যার জন্য আমি ক্রিম দিয়ে চেষ্টা করি যতটা সুন্দর করে ফিনিশিং আনা যায়। কেকটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি ডিজাইনটা করছি। প্রতিটা জয়েন্টে আর কি 3টে করে ডট ডট দিচ্ছি। এই দিন আমার এতগুলো কেকের অর্ডার ছিল যে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করছিলাম। তবু আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে রাখি, যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। অনেকেরই এগুলো কাজে লাগে আর কি, কিভাবে করতে হয় অনেকেই জানেন না, যারা নতুন আর কি। আর তাদের জন্য আমি ভিডিওগুলো একটু বানাই, যাতে একটু হলেও একটা ধারণা তারা পায়। প্রথমে সিঙ্গেল লাইন দিয়েছিলাম, পরে মনে হলো ভীষণ ভালো লাগছে না, ওই জন্য আবার একটু লাইনটা আর একটা টেনে দিলাম। আর নিচে একটা সাদা লাইন দিয়ে দিচ্ছি। কি ডিজাইন করব ভাবতে ভাবতেই করছি, কোনো প্ল্যান ছিল না। এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। আবারও উপরটায় একটু ডিজাইন করে নিচ্ছি। বললাম আমি কাজ করতে করতে আর কি ডিজাইন ভাবি, আগে থেকে ভেবে কোনো কাজই আমি যেন মনে হয় ঠিকঠাক হয়নি। এই জন্য যখন যেরকম প্রয়োজন হয় ডিজাইন আমি চেঞ্জ করে ফেলি।
যে সাদা লাইনটা টেনেছিলাম তার সঙ্গে আর একটা চকলেট গানাশ দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। এটা আমি চকলেট গানাশ ব্যবহার করেছি, এটা আপনাদের সঙ্গে বলা হয়নি। উপরটাও একইভাবে আমি একটু করে লাইন টেনে দেব গানাশ দিয়ে, যেহেতু হোয়াইট করেছি যেন আর একটু সুন্দর দেখতে লাগে, সেই জন্য গানাশটা আমি ব্যবহার করছি এখানে। এইবারে এটা যেটা থাকে হাঁড়িতে মাখন, সেটা করে দিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি একটু বেশি করে কেটে নিয়েছি, আর ক্রিমটা একদম ভালো করে নরম করে নিয়েছি, মানে সফট। এই ক্রিমটা যতটা সফট থাকবে দেখতে ডিজাইনটা ততটা ভালো লাগে। একটা ময়ূরের পালক এখানে বসিয়ে দিচ্ছি, আর কৃষ্ণের একটা ছবি এখানে বসিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা ফন্ডেন্ট দিয়ে বাঁশি এখানটায় দেব, কিন্তু টাইমের অভাবে আমি আর বাঁশিটা এখানে দেখালাম না। এই যে কেকটা কমপ্লিট আমার বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।